নমস্কার, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েসের রেসিপি। যে পায়েসের রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইভাবে পায়েস রান্না করে আমরা জন্মাষ্টমীর দিন আমাদের বাড়ির গোপালকে ভোগ নিবেদন করি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি পায়েসটা রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পায়েস বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ঈষদুষ্ণ জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি একটা ছাঁকনির মধ্যে চালটা নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর আর কিশমিশ। কিশমিশটা আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর খেজুরটা আমি বীজ বের করে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পায়েসটা রান্না শুরু করব। পায়েস রান্না করার জন্য ফ্লেম অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। কড়াইটা একটু নাড়িয়ে নিয়ে ঘিটা আমি কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব। কড়াইতে ঘি দেওয়ার পর ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লো ফ্লেমে ঘিটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ আতপ চাল। ফ্লেমটা লোতে রেখে চালটা আমি 2 মিনিট মতো ঘিয়ে ভালো করে ভেজে নেব। এই পায়েসে আমি কিন্তু কোনো কাজু বা আমন্ড ব্যবহার করব না। আপনাদের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এই পায়েসটা খেতে সম্পূর্ণ অন্যরকম স্বাদের হয়। আপনাদের বাড়িতেও গোপাল থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এই পায়েসটা রান্না করে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। লো ফ্লেমে ঘিয়ে আমি চালটা প্রায় 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব জল। খুব বেশি পরিমাণে জল আমি অ্যাড করছি না, এখানে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এবার খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। এবার ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিনিটা আমি ক্যারামেলাইজ করে নেব। চালটা কিন্তু তুলে নিলাম না আমি, চাল আর চিনিটা একসঙ্গেই আমি নাড়তে থাকবো। আপনারাও যখন বাড়িতে এই পায়েসটা বানাবেন তখন অবশ্যই চিনি দেবার আগে অল্প জল অ্যাড করবেন, তাহলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরেও কিন্তু পোড়া পোড়া স্বাদটা আসবে না, স্বাদটা খুব ভালো আসবে। চিনিটা ক্যারামেলাইজ করে নিয়েছি আমি, দেখুন বন্ধুরা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ আতপ চালের জন্য 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি আমুল গোল্ডের যে লিকুইড দুধটা হয় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আমুল গোল্ডের লিকুইড দুধটা দিয়েও করতে পারেন, আবার যে কোনো প্যাকেটজাত দুধ দিয়েও কিন্তু এই পায়েসটা বানাতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখেই চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে এরকম 2-1 বার খুন্তি দিয়ে নেড়ে নেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর 3টে ছোট এলাচ। এলাচটা আমি দেবার আগে একটু ভেঙে নিয়েছিলাম। আমি এই পায়েসটা গোবিন্দভোগ আতপ চাল দিয়ে করছি, তবে আপনারা চাইলে নর্মাল যে আতপ চালটা হয় সেই চালটা দিয়েও করতে পারেন। তবে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে করলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয় পায়েসটা থেকে। বন্ধুরা, আপনাদের কার কার বাড়িতে গোপাল আছে আর আপনারা কারা এইভাবে পায়েস রান্না করে গোপালকে ভোগ নিবেদন করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানালে। দুধ অ্যাড করার পর প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পায়েসের চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব কিশমিশ আর খেজুর। পায়েসে কিশমিশ আর খেজুর অ্যাড করার পর আমি কিন্তু আর খুব বেশি সময় ফোটাবো না। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি ফ্লেম অফ করে ঠান্ডা করে আমার গোপালকে আমি ভোগ নিবেদন করব। পায়েসটা খুব বেশি ফুটিয়ে আমি গাঢ় করে ফেলবো না, পায়েসটা আমি এরকমই নামাবো, কারণ ঠান্ডা হলে পায়েস এমনিতেই একটু গাঢ় হয়ে যায়। এবার আমি ফ্লেম অফ করে পায়েসটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গোপালকে ভোগ নিবেদনের জন্য একদম অন্যরকম স্বাদের একটা পায়েস।
আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।